হ্যালো এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আর আমার হাজব্যান্ড আজকে চলে আসলাম ল্যাবেট হসপিটালে। তো আমার হাজব্যান্ড এদিকে বাইক পার্কিং করতেছে। তো পার্কিং শেষে আমরা ডক্টরের জন্য ওয়েট করতেছিলাম সিরিয়াল দিয়ে। তো ডক্টর দেখিয়ে সব কাজ শেষ করে আমরা বাসায় চলে আসলাম। আর বাসায় এসে চিন্তা ভাবনা করলাম শর্টকাটে কি রান্না করা যায়, কারণ এক জায়গা থেকে আসলে সাথে সাথে রান্না করাটা অনেক হ্যাসেল হয়ে যায়। তাই শর্টকাটের চিন্তাই করে নিলাম। তো হালকা পাতলা মাছের সাথে সাথে আরও কিছু হালকা পাতলা রান্না করব। তো ফার্স্টে দুইটা মাছ আমি ফ্রিজ থেকে নামিয়ে রাখলাম, আর দুইটা মাছ আমি পুরোপুরি ভর্তা করব না। একটা মাছ ভর্তার জন্য আমি কেটে সুন্দর করে ভেজে নিচ্ছি। আর ভাজা শেষ হলে আমি ভর্তা করব। আর ভর্তার পাশাপাশি আর একটু ভাত ডাল আর যা যা লাগে টুকিটাকি একটু রান্না করব। তো যাই হোক, ফার্স্টে এই ইলিশ মাছের ভর্তাটা কিন্তু অনেক মজা, আপনারা সবাই জানেন। আর ইলিশ মাছের ভর্তা দিয়ে কিন্তু এক প্লেটেরও বেশি ভাত খাওয়া যায়। আর যারা ইলিশ মাছ খেতে পছন্দ করে তারা কিন্তু ইলিশ মাছ ভাজার তেল দিয়েও এক প্লেট পরিমাণ ভাত খেয়ে ফেলতে পারে। আমার কিন্তু অনেক পছন্দ, আমি ইলিশ মাছের তেল দিয়েও কিন্তু এক প্লেট পরিমাণ ভাত খেয়ে ফেলতে পারি। তো যাই হোক, এদিক দিয়ে ইলিশ মাছের যে কাটাগুলো ছিল ভাজার পরে আমি এগুলো সুন্দরভাবে বাছতেছিলাম। আর এগুলো কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করলে দারুণ লাগে খেতে। তো যে কাটাগুলো আছে ইলিশ মাছের কাটা কিন্তু অনেক মারাত্মক, অনেক পাতলা কাটা, আর অনেক সমস্যাও হয় যদি কাটা আটকে যায়। তো অনেক ভালো করে কাটাগুলো বেছে নিতেছিলাম। আর এদিক দিয়ে ইলিশ মাছগুলো একটু ফাটিয়ে রাখতেছিলাম, কারণ ঠান্ডা হওয়ার জন্য। তো এই তো ইলিশ মাছের ভর্তা, আর আমার বাসার ইলিশ মাছের ভর্তাটা অনেক ফেভারিট সবার। ইলিশ মাছের ভর্তা দিয়ে এক প্লেট খাওয়া যায়। তো তিনটা মাছ আবার ভাজার জন্য রেখে দিলাম। ইলিশ মাছের ভর্তার সাথে ইলিশ মাছের যে তিনটা পিস আছে ওই তিনটা পিস খাওয়া হবে। তো যাই হোক, সকালবেলা যখন আমি বের হব তার আগে আমি গাজর আর আলু দিয়ে ভাজি করে গিয়েছিলাম রুটিটা খাওয়ার জন্য। বাহির থেকে আসার পরে রান্না বান্না করাটা অনেক কষ্ট হয়ে যায়, যদি তাও 3-4 ঘন্টা বাহিরে থাকা হয়, বাসায় এসে আর রান্না করতে ইচ্ছা করে না। তো শর্টকাট ওয়েগুলাই সবাই ব্যবহার করে, আমিও সাধারণত শর্টকাট ওয়েগুলো ব্যবহার করি। তো ভাত রান্নাও হয়ে গেল, সাথে একটু ডিম ভাজবো এই জন্য ডিম গুলিয়ে নিলাম। আর এদিক দিয়ে দেখি আমার মা গ্রাম থেকে আমার জন্য তালের কোষ পাঠিয়েছে। আর আমাদের এদিকে তালের কোষ বলে, অনেকের এদিকে তালের চোখ বলে। আপনাদের এদিকে এগুলাকে কি বলে সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। মূলত আমার শ্বশুরবাড়িতে সবাই এগুলাকে তালের কোষ বলে। তো যাই হোক, আম তালের কোষ কাঁঠাল সব কিছুই পাঠিয়েছে। এদিক দিয়ে আমগুলো অনেক সুন্দর ছিল, আর একটু কাঁচা কাঁচা ছিল যাতে বেশি দিন রেখে খাওয়া যায়। তো একবারে কষ বের হচ্ছিল, তো আমি এগুলো সুন্দর করে ফ্রিজে রেখে দিলাম। আর এদিক দিয়ে দেখি যে কাঁঠাল পাঠিয়েছে, আমাদের গাছের নাকি একটা গাছে একটাই কাঁঠাল হয়েছিল, আর কাঁঠালটা অনেক বড় ছিল। আমার মা শখ করে আমার জন্য কাঁঠালটা ঢাকাতে পাঠিয়েছে সবকিছু একসাথে নিয়ে। যেহেতু কাঁঠাল আমাদের জাতীয় ফল, তো কার কার এই কাঁঠাল পছন্দ সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তো আমার মা বলেছিল এই ডাঁটটাকে কেটে দিতে, তো আমিও কেটে দিলাম, তাড়াতাড়ি নাকি পেকে যাবে। তো প্রচুর পরিমাণে কষ বের হচ্ছিল, তো আমি টিস্যুতে আটকে দিলাম। আজকের ভিডিওটা আমার এ পর্যন্তই।